আমার সাথে নেই বিধায় আমার কোনো আনন্দই পরিপূর্ণতা পায় না। সালমান আমার এটুকু বন্ধু, সালমানকে আমি এতটুকু ফিল করি। আমার ছেলেকে খুন করেছো, তোমরা এই করেছো, কি কি করেছো সেদিন সব বলে দাও। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছো। ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না। ও সালমান শাহর মা আন্টি একটা প্রোগ্রামে বলেছে আমার কথা যে সালমান শাহ তো আমাকে বোন বলে ডাকে। বাংলা সিনেমার আকাশে এক উজ্জ্বল তারা সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি এমন সাফল্য এনে দিয়েছিলেন যা আজও কেউ ভুলে যেতে পারেনি। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন এক তরুণ, নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। পরে সবাই তাকে চিনেছে সালমান শাহ নামে। 1953 সালে মুক্তি পায় তার প্রথম ছবি কে তোমার। আর এরপরই শুরু হয় ঢালিউডে এক নতুন যুগ। বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন, তুমি আমার, প্রেম যুদ্ধ, একের পর এক সুপারহিট। বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন, এক প্রেমের প্রতীক, এক সত্যিকারের হিরো। কিন্তু হঠাৎ করে 1956 সালের 6 সেপ্টেম্বর সকালবেলায় আসে এক বিধ্বংসী খবর। সালমান শাহ আর নেই। দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। ঢালিউড থমকে যায়, ভক্তরা কাঁদে রাস্তায়, মায়েরা সন্তান হারানোর মতো কাঁদে এই নায়কের জন্য। তার মৃত্যুর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত নয়। বছরের পর বছর তদন্ত হয়েছে, আলোচনা হয়েছে, নানা তদন্ত, নানা প্রশ্ন, কিন্তু সালমান শাহকে আর কেউ ফেরাতে পারেনি। তবু আজও তার ছবি, তার গান, তার সংলাপ ভেসে ওঠে মানুষের মনে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বলে সালমান শাহ কখনো মরেনি, তিনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে। চলে গিয়েও তিনি রয়ে গেছে কোটি হৃদয়ে। সালমান শাহ বাংলা সিনেমা চিরময় কিংবদন্তি। এরকম তারকাদের নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার। আমি যখন স্টুডেন্ট, স্কুলে পড়ি, আমি প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের। এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম, তার সিনেমাকে অনেক পছন্দ করতাম।